আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি শামিম। আপনারা দেখছেন শামিম ডিশ ইনফো ইউটিউব চ্যানেল। তো আশা করি আপনারা সকলেই ভালো আছেন সপরিবারে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা ডিশ সংক্রান্ত কাজ কাম করেন বা ডিশ সেটিং করেন বা ডিশকে ভালোবাসেন, তিনাদের উদ্দেশ্যে একটি আজকে ডিভাইস আপনাদেরকে আনবক্সিং করে দেখাবো এবং ডিভাইসের কার্যকলাপ কীভাবে এটা দিয়ে কাজ করতে হয় সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ডিভাইসটির নাম হচ্ছে আপনার ইজিক্যাপ। যিনারা ডিশ ছাতার সিগন্যাল রিসিভ করতে চান, অনেক সময় ছাদের উপরে কাজ করেন কিন্তু সে জায়গায় আপনি হয়তোবা সেট ফাইন্ডার আপনার কাছে নেই, কিন্তু আপনি রিসিভার নিয়ে যেতে পারতেছেন, কিন্তু টিভি সেটগুলো কিন্তু ছাদের উপরে বারবার ওঠানো নামানো সম্ভব হয় না। আর যেহেতু টিভি সেট হচ্ছে সেন্সিটিভ জিনিস, এলইডি বা টিভি সেট সেগুলো কিন্তু আপনার পড়ে যেতে পারে বা নষ্ট হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আপনারা ইজিক্যাপের মাধ্যমে খুব সহজেই মোবাইল ফোনের মাধ্যমে আপনারা সিগন্যাল রিসিভ করতে পারবেন। পাশাপাশি মোবাইল ফোনের যে চ্যানেলগুলো আছে এই চ্যানেলগুলো মোবাইল ফোনের মাধ্যমে আপনারা চ্যানেলগুলো দেখতে পারবেন। যেমন আপনার টিভিতে যে চ্যানেলগুলো দেখেন, এক কথায় মোবাইলটাকে আপনার টিভি সেট হিসাবে ব্যবহার করতে পারবেন। পাশাপাশি পছন্দের যে কোনো অনুষ্ঠান আপনারা এই জায়গা থেকে রেকর্ড করতে পারবেন ইজিক্যাপের মাধ্যমে। রেকর্ড সিস্টেম আছে, চাইলে আপনার ভালো লাগতেছে যে কোনো অনুষ্ঠানে এই মুহূর্তে রেকর্ড করে দেবেন বা পরবর্তীতে আপনারা দেখবেন এরকম। তো কথা আমি দীর্ঘায়িত না করে, যিনারা ডিশ প্রেমিক আছে তিনাদের জন্য আজকে ডিশের গুরুত্বপূর্ণ একটি ডিভাইস দেখানো। এটা হচ্ছে আপনাদের ইজিক্যাপ। তো এই ইজিক্যাপটা নিয়েই আজকের এই ভিডিওটা। তো ইজিক্যাপটা কীভাবে ব্যবহার করবেন বা কী করবেন সেটা নিয়ে আমি পরবর্তীতে বলবো। তো আজকে মোটামুটি ইজিক্যাপ সম্পর্কে আপনাদেরকে আমি ব্যবহার বিধিটা কি এটা আমি দেখাবো, একটা আনবক্সিং করে দেখাবো মূলত এটার ভিতরে কি কি আছে। তো আমি নেক্সট ভিডিওতে এটার ব্যবহারটা কীভাবে করবেন সেটা আমি দেখাই দিব। আপনার গতকালকে পেয়ে যাবেন ভিডিওটা ইনশাল্লাহ। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদেরকে এটা আমি যেটা করব, প্রথমে এটার ভিতরে একটা ইউএসবি একটা ইউজারাল ম্যানুয়াল বই আছে, দেখতে পাচ্ছেন। তো এটা হচ্ছে আপনার ইউজারাল ম্যানুয়াল বই। হ্যাঁ, তো এটার ভিতরে এটার ব্যাপারটা কিছু না। হ্যাঁ, এটাতে আপনার এটা কিভাবে ব্যবহার করবেন এই সম্পর্কে একটা আপনার ডিটেল এই জায়গায় লেখা আছে, চাইলে আপনারা পড়ে নিতে পারবেন। আর কি পড়বেন এই জায়গায় সব চাই না, ভাষায় লেখা, তো পাশাপাশি ইংলিশ নাই, তো আমি এটা বুঝি না, তেমন একটা বোঝার দরকারও নাই, তো এটা আমি ওই পাশে রেখে দিলাম। তো তারপরে দেখি আমি আরেকটা আপনার এই জায়গায় আপনার একটা, তো এটা হচ্ছে আপনার একটা সফটওয়্যার ডিস্ক। তো এই ডিস্কটা পিসিতে ইনস্টল করে আপনারা কিন্তু এটা ব্যবহার করতে পারবেন। যিনারা পিসি থেকে আপনার রিসিভারের ক্যামেরার বা আপনার ডিএসএলআর ক্যামেরা, বিভিন্ন ধরনের ক্যামেরা আছে, ওই ক্যামেরার ভিডিওগুলো আপনার নিতে চান, ডিসপ্লে হিসাবে ব্যবহার করতে চান কম্পিউটারের ডিসপ্লে, সেক্ষেত্রে কিন্তু এই সফটওয়্যারটা ইনস্টল করে আপনারা কম্পিউটারের ভিতরে বা পিসির ভিতরে আপনারা দেখতে পারেন। তো যাই হোক, এটা আমি এই পাশে রেখে দিলাম। তারপর এই জায়গায় এখন আপনারা দেখতে পাচ্ছেন এই জায়গাতে আছে আপনার সেই কাঙ্ক্ষিত ইজিক্যাপটা, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে ইজিক্যাপ। তো ইজিক্যাপের এই জায়গায় একটা সবুজ রঙের একটা লাইট আছে। তো পাশে আছে আপনার 1 2 3 4টা আপনার পোর্ট আছে। হ্যাঁ, এখন পোর্টগুলো সম্পর্কে আপনাদেরকে জানিয়ে দেই। দেখেন এটা কি, এটা এই জায়গায় কিন্তু অলরেডি লেখা আছে, দেখতে পাচ্ছেন সিবিবিএস। এটা সিবিবিএস যেটা লেখা আছে, এটা হচ্ছে আপনার মূলত রিসিভার থেকে বা আপনার ক্যামেরা থেকে ভিডিও আসবে এটা থেকে। আর এই যে দেখতে পাচ্ছেন অডিও আর অডিও এ, এটা হচ্ছে আপনার দুইটা স্পিকার আর এ, হ্যাঁ, দুইটার সাউন্ড অডিওতে আসবে। আর এটা হচ্ছে আপনার সাদা কালো যেগুলো টিভি চ্যানেল আছে, এটা এস ভিডিও। হ্যাঁ, এস ভিডিও বলতে আপনার যেই সব চ্যানেল আপনার হচ্ছে জ্যাক সিস্টেম, সাদা কালো টিভি বা আগের পুরানো টিভি সেটগুলো, ওই সব টিভি সেটে কিন্তু এই ভিডিও জ্যাকটা ব্যবহার করা হয়। তো এই সম্পূর্ণ মালামালটা আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখন এটা ব্যবহার করবেন, আমি কিন্তু এটা এনেছি জাস্ট
মোবাইলকে আমি টিভি সেট হিসাবে ব্যবহার করার জন্য। তো আমি পরবর্তী একটা ভিডিও আমি আপনাদেরকে এরকমভাবে দিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন যে পোর্টটা, এটা পোর্ট হচ্ছে ওটিপি যেসব মোবাইলে সাপোর্ট করে, ওটিপি সাপোর্টেড আপনার ওটিপি সাপোর্টেড যেগুলো মোবাইল, ওইগুলো মোবাইলে এটা সাপোর্ট দিবে এই ইজি ক্যাপটা। তো এটার জন্য আপনারা একটা কাজ করতে পারেন, আপনারা একটা দোকান থেকে এই যে এরকম একটা কেবল নিয়ে আসতে পারেন। হ্যাঁ, এটা হচ্ছে আপনার ওটিপি কেবল। তো এই ওটিপি কেবলটা জাস্ট মোবাইলে ইন করবেন। মোবাইলে ইন করার পর এই এটাতে লাগাবেন। কানেক্ট হওয়ার পর এই জায়গায় যে বাল্বটা আছে, এই বাল্বটা সাথে সাথে আপনার হলুদ হয়ে যাবে, সবুজ কালার হয়ে যাবে, সরি। তো তখন আপনারা যেটা করতে হবে, রিসিভারের অডিও ভিডিও যে জ্যাকগুলো আছে, ওই জ্যাকগুলো জাস্ট এটাতে আপনারা এনে লাগাবেন রিসিভার থেকে অডিও ভিডিও লাগালে এই মোবাইলটা, যে মোবাইলটাতে আপনি লাইনটা লাগাবেন, ওই মোবাইলটা জাস্ট আপনার সাথে সাথে রিসিভারের যে ছবিগুলো আছে সেই ছবিগুলো আপনার দেখতে পারবেন। তো বন্ধুরা, ইজি ক্যাপ দিয়ে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব বাংলাদেশে সকল চ্যানেল এবং ইজি ক্যাপের পিকচার কোয়ালিটিটা কীরকম সেইটা আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এবং ভিডিও শেষ অংশে আমি আমার ইমো নাম্বারটা দিয়ে রাখবো। আপনারা যদি কেউ ইজি ক্যাপ নিতে চান, মোবাইল সেট আমি আপনারা টিভি সেট হিসেবে ব্যবহার করতে চান, বা আপনাদের বিভিন্ন ডিএসএলআর ক্যামেরার ফুটেজ বা বিভিন্ন ভিডিও আপনার কন্টেন্টগুলো যেগুলো আপনারা পিসির মাধ্যমে নিতে চান, সেগুলো নেওয়ার জন্য আপনারা জাস্ট এই ইজি ক্যাপটা নিতে পারেন। তো ইজি ক্যাপটার দাম হচ্ছে মাত্র অনলি 500 টাকা। তো নিতে অবশ্যই আমার ভিডিওর আমার ইমো নাম্বারটা দেওয়া আছে, তো সেই নাম্বারটা আপনারা ইমো নাম্বারে যোগাযোগ করলেই আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই যেগুলো পিকচার কোয়ালিটি আপনাদেরকে দেখাচ্ছি, এগুলো সব কিন্তু আমার যে ইজি ক্যাপটা আছে, এই ইজি ক্যাপটা দিয়ে কিন্তু আমি আপনার ক্যাপশন করেছি। বা এরকম এখন থেকে যত ভিডিও আপনারা পাবেন স্যাটেলাইট সম্পর্কে, সকল ভিডিও আমি কিন্তু আমার নিজস্ব ইজি ক্যাপ দিয়ে আমি রেকর্ড করে আপনাদেরকে দিব। তো এখন আর আপনার টিভি সেটের সামনে ক্যামেরা সেট করে তারপর ওখান থেকে আমি ভিডিও রেকর্ড করে ওই ভিডিওটা স্ক্রিন করে আপনাদেরকে দিব, এরকম কিছু না। এখন থেকে স্যাটেলাইটের সকল ভিডিও আপনারা ইজি ক্যাপের মাধ্যমে ক্যাপশন করে এভাবে এডিট করে আপনাদের মাঝে আমি দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এই জায়গায় অনেক বাংলাদেশের যে চ্যানেলগুলো আছে সবগুলো চ্যানেল আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো পাশাপাশি আমার যেই মূল্যবান কথা, সেই কথাগুলো কিন্তু আমি তো বলতেছি। তো যিনারা আমার সাথে যোগাযোগ করতে চান তিনাদের উদ্দেশ্যে বলতেছি, আপনারা আমার সাথে যোগাযোগ করতে আপনারা যেটা করতে পারেন, এই মুহূর্তে আমি ভিডিওর লাস্ট অংশে আমার ইমো নাম্বারটা দিয়ে রাখবো, সেই নাম্বারটা আপনারা জাস্ট অ্যাড করবেন। প্রথম ডোজের জন্য রেজিস্ট্রেশন করা বাকি শিক্ষার্থী ও নিবন্ধন জটিলতায় আটকে পড়া শিক্ষার্থীদেরও স্বীকৃতি আপনারা ইমোতে গিয়ে আমাকে ভয়েস পাঠাতে পারেন যে শামীম ভাই আমরা এটা জানতে চাই ভাই, এটা তখন আমি আপনাদের ভয়েসটা কি করবো, জাস্ট শুনবো এবং শুনে আপনাদের ভয়েসটা আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। অলরেডি যিনারা আমাকে ভয়েস পাঠাচ্ছেন আমি কিন্তু অলরেডি ওনাদেরকে ভয়েসে রিপ্লাই দিচ্ছি। হ্যাঁ, আর যিনারা আমার ফেসবুক পেজটা শামীম ডিশ ইনফোতে আমাকে মেসেজ করেন, তো অলরেডি আপনাদের মেসেজের জবাব দেওয়ার চেষ্টা করি। তো আপনার আমার কাছে যোগাযোগের এই দুইটা মাধ্যমে এই মুহূর্তে আছে। তো আমার আগের যে নাম্বারগুলো, কন্ট্যাক্ট মোবাইল নাম্বারগুলো দেওয়া ছিল, ওই নাম্বারগুলো আমি এখন এই মুহূর্তে চালাচ্ছি না, আমি আপনাদের ভিডিওতে দিচ্ছি না। তো আমি ইমো নাম্বারটা দিয়ে রাখলাম, ইমো নাম্বারটাতে আপনারা সেভ করলে ইমো নাম্বারটা পেয়ে যাবেন, ইমো নাম্বারের সাথে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন। আর যিনারা স্পেশালি ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপে যোগাযোগ করতে চান তিনারা তো ফেসবুক পেজ এবং গ্রুপে অবশ্যই। আর যিনারা আমার ফেসবুক পেজে এখনো লাইক দেন নাই, কষ্ট করে লাইক দিয়ে নিতে পারেন। শামীম ডিশ ইনফো ইউটিউব চ্যানেলে যেরকম নাম, ফেসবুকেও কিন্তু আমার নাম আছে শামীম ডিশ ইনফো, এটা লিখে সার্চ দিলেই কিন্তু আমার ফেসবুক পেজটা পেয়ে যাবেন। তো আশা করি ফেসবুক পেজটাতে লাইক দিবেন। তো বন্ধুরা, আমি আপনাদের যেই আনবক্সিংটি করলাম আপনার ইজি ক্যাপটা আপনারা এই সম্পর্কে কীরকম লাগলো বা ইজি ক্যাপটা আপনাদের কাছে কীরকম লেগেছে সেটা নিয়ে আপনারা কমেন্ট বক্সে, ইউটিউবের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন। আর যিনারা আমার ইমো নাম্বারে ভয়েস না দিতে পারেন তিনারা কষ্ট করে আমার ইউটিউব কমেন্ট বক্সের, এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ আপনার কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করব। আমি কিন্তু সবসময়
ইউটিউবের শুরু থেকে আমি কিন্তু আপনাদের সকলের কমেন্টের জবাব দেওয়ার চেষ্টা করছি বা করি। বিশেষ না হলে আপনার আগের ভিডিওগুলো আপনারা দেখতে পারেন, যে ভিডিওগুলো আপনারা কমেন্ট করছেন ওইগুলো কমেন্টের আমি উত্তরগুলো দিছি কিনা বা কমেন্টে রিপ্লাই দিছি কিনা। হ্যাঁ, তো বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো থাকবেন, দোয়া রাখি আপনারা সবসময় ভালো থাকেন এবং আমার জন্য দোয়া রাখবেন এবং শামীম ডিশিনফো ইউটিউব চ্যানেলের মূলত চোখ রাখবেন। আর যারা সাবস্ক্রাইব করেন না যারা সাবস্ক্রাইব করে রাখবেন, পাশাপাশি বেল আইকন ঘন্টাটি বাজিয়ে রাখবেন। বেল আইকন ঘন্টাটি বাজিয়ে রাখলে যেটা হয়, আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনারা ভিডিওটা পেয়ে যাবেন। অনেকে বলে ভিডিওটা পাই নাই, তো সেক্ষেত্রে বেল আইকনটা বাজারে কিন্তু ভিডিওটা পাবেন। ধন্যবাদ।